এখানে কি আছে বলুন তো? যাক আমি বলে দেই, এখানে হচ্ছে কাঁচকলা আর শসা। আজকে কাঁচকলা আর শসার ভর্তা বানাবো। তো কাঁচকলা আর শসাগুলো কিন্তু এরকম পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন একটা মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মরিচটাকে পিষে নিচ্ছি। মরিচটাকে একবারে ডলে ডলে এরকম একদম পিষে নিয়েছি। এবার কিন্তু আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায়। এরপরে এখানে চিনি এড করে দিচ্ছি। যার চিনি ভালো লাগবে না সে চিনি এড করবেন না। চিনিটা দিলে একটু ভালো লাগে। এরপরে কিন্তু আমি কেটে রাখা কাঁচকলা আর শসাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে মথে মথে চটকে চটকে এই ভর্তাটা বানিয়ে নিতে হবে। আর একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ কাঁচকলাটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের। একটু পানি না হলে, একটু রসালো না হলে কিন্তু ভালো লাগবে না ভর্তাটা খেতে। সেজন্য একটু পানি এড করে দিলাম। উফ, সেই স্বাদ সেই স্বাদ। তো আপনাদের সাথে আমি এখন একটা কিছু শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো এই পিকটা পোস্ট করার পরে আপুরা দেখেন কি কি কমেন্ট করেছে। সেদিন এক এক আপু এক একটা কমেন্ট করেছে, ভাইয়ারাও কমেন্ট করেছে। এই কমেন্ট গুলো নিতে আমি কি পরিমাণ যে হাসছি যা বলার বাহিরে। এক একজন এক এক লেখা লিখেছে, কেউ লিখেছে লাউ, কেউ লিখেছে কচু, তারপর পেঁপের ভর্তা, বেশিরভাগই বলেছে ডিম, এটা নাকি ডিম ভর্তা। ডিম ভর্তা আবার কেউ এভাবে বানিয়ে খায়, আমি সত্যি জানি না। জোনাপু লেখছে যে বাঁধাকপি, বাঁধাকপির ভর্তা নাকি এটা, এটা কিভাবে মনে হলো যে বাঁধাকপি। আসলে খুবই হাসি পেয়েছি সেদিন এই কমেন্ট গুলো পড়ে। আসলে এই ভর্তাটা দেখে বুঝার কোনো উপায় ছিল না যে এটা কিসের ভর্তা। যারা কিনা গেস করে বলতে পেরেছে তাদের ব্রেন আসলে মাশাল্লাহ। আবার একজন লিখেছে ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে পাতাকপির ভর্তা। আবার আরো একজন লিখেছিল যে ভর্তাতে এত পানি কেন। তো আমি কিন্তু লিখেছি যে এই ভর্তাটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য না, যেহেতু আমরা খালি খালি খাবো, একটু পানি না হলে ভালো লাগবে না। তো এই যে কমেন্টটা ভর্তায় এত পানি কেন, সেটাতে কিন্তু আমি রিপ্লাই দিয়েছিলাম যে এটা ভাত দিয়ে খাওয়ার জন্য না। তো এই ভিডিওটা সবার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।